আনন্দ বহুগুণ বাড়াতে দেশীয় টেলিভিশন চ্যানেলগুলো নিজেদের অনুষ্ঠানমালা সাজায় নানান আয়োজন দিয়ে। আর এই আয়োজনের মধ্যমণি হয়ে ওঠে বিশেষ নাটকগুলো। এই নাটকগুলোর পেছনের কুশীলবদের মধ্যে প্রথমেই যে নামটি সামনে আসে তার নাট্যকারের। এই ঈদে অনেক নাট্যকারদের মাঝখান থেকে আমরা কথা বলেছিলাম এমন তিনজনের সাথে যাদের লেখা নাটক এবার টেলিভিশনের পর্দায় দর্শকরা দেখতে পাবেন। আমি তোমাকে খবর দিয়েছি, টাকা লাগবে আরো, লাগলে দেই। ঈদ মানেই আনন্দ, আর এই ঈদের আনন্দ উদযাপনের একটি বড় অংশ কাটে বাড়িতে বসে টেলিভিশনের সামনে ঈদের সব অনুষ্ঠান দেখে। আর ঈদের নাটক এখন অনেকটাই ঈদ উদযাপনের অংশ। ঈদের নাটক মানেই যেন বাড়তি কিছু। যে দর্শক সারা বছর টিভি বিমুখ, তারাও ঈদের নাটক দেখতে দেশীয় চ্যানেলগুলোতে ঢু মারেন। তাই দর্শকদের বিনোদিত করতে শিল্পী থেকে নির্মাতা সবাই আপ্রাণ চেষ্টা করেন ভালো কিছু করবার। আর চেষ্টার এই দৌড়ে সবচেয়ে আগে নাম আসে নাট্যকারের। অনেকের ভিড়ে নতুন প্রজন্মের প্রতিশ্রুতিশীল নাট্যকার হিসেবে যিনি নিজের ব্যাপ্তি বাড়িয়ে চলেছেন, তিনি পলাশ মাহবুব। আসলে ঈদ নিয়ে তো আমাদের সবারই একটা পরিকল্পনা থাকে এবং দর্শকদের একটা চাহিদা থাকে, ভালো কিছু কাজ তারা দেখতে চান এবং প্রচুর কাজ হয় ঈদকে নিয়ে। তো এবছর আমি নাট্যকার হিসেবে একটি টেলিফিল্ম এবং একটি নাটক, বিশেষ নাটক লিখেছি, শিক্ষা সফর। তোরে বলছি যে আমেরিকা যাই বলতে না বলতে আইসা আসে মহিলা বিদ্যাসাগর। তো আমরা এখানে দেখবো যে একটি মেয়ে, যে অপর্ণা যে চরিত্রটি করেছেন, তিনি একটি স্কলারশিপ পান। অস্ট্রেলিয়া যাওয়ার মতো টাকা সে জোগাড় করতে পারে না। তখন তার পরিবার একটা সিদ্ধান্ত নেয় যে একটা ছেলে আছে, বিদেশ যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে আবার যাওয়ার কোনো সুযোগ পায় না, তার টাকা আছে। তো তখন তাদের মধ্যে একটি অ্যারেঞ্জ ম্যারেজ, যেটা আসলে কন্ট্রাক্ট ম্যারেজ করে, ও ধরনের একটা বিয়ের আয়োজন করা হয় এবং সেই ছেলের চরিত্র অভিনয় করেন মোশাররফ করিম এবং তিনি নানা রকম নোয়াখালীর একটি মাইজদি থেকে আসেন এবং তার একটি কমন ডায়লগ থাকে যে আমি মাইজদির মাইজদি থেকে এসেছি করবো। আর ঈদের কাজ হচ্ছে আমাদের দেশে একটা ট্রেন্ড চালু হয়ে গেছে, একটু মজার বা একটু গল্পতে একটু মজা থাকে, যে মানুষ একটু হাসতে চায়। আমাদের আসলে হাসি তো উঠে যাচ্ছে, তো আমরা হাসতে চাই। অনেক দিন দেশের বাইরে থাকার পর প্রখ্যাত নাট্যকার মাসুম রেজা বর্তমানে দেশে বেশ ব্যস্ত দিন কাটাচ্ছেন। আর ঈদে কি লিখেছেন জিজ্ঞাসা করতে তিনি বললেন, আমার নিজের ব্যক্তিগত একটা মঞ্চের লেখার কারণে আমি এবার খুব কম লিখেছি, গোটা তিনেক। তার ভিতরে একটা সবসময় করে থাকেন সালাউদ্দিন লাবলু, আমার দুটো নাটক করেন সবসময়, 6 পর্বের ধারাবাহিক। এইবার ওনাকে আমি একটা নাটক দিয়েছি, মুকুল মাস্টার। নাটকটিতে অভিনয় করেছেন নিলয়, নওশাবা, রাইসুল ইসলাম আসাদ, ওয়াহিদা মল্লিক জলি এবং আরফান নিশো। যেহেতু 1 ঘন্টা নাটক লেখার সুযোগ ওইভাবে পাই না, যখন ঈদে সেই সুযোগটাকে নেওয়ার চেষ্টা করে একটু সিরিয়াস ধর্মী নাটক ঈদে লেখার চেষ্টা করলাম, তখন অনেক প্রডিউসার, অনেক চ্যানেলের কর্তৃপক্ষ আমার কাছে চাইলেন, যেহেতু আমি রঙের মানুষ লিখে, ভবের আর্ট লিখে, আবার কমেডি নাটকেরও নাট্যকার হয়ে গেছি, ও সবাই আমার কাছে আশা করে ঈদে আমি একটি সেই রকম চটুল বা একটু হালকা মেজাজের নাটকটা লিখব। বিটিভির ঈদ নাটক নিয়ে দর্শকদের আগ্রহ সবসময় তুঙ্গে। আর এবার ঈদে থাকছে প্রখ্যাত কথা সাহিত্যিক আনিসুল হকের লেখা নাটক যন্তর অন্তর। বাংলাদেশ টেলিভিশনে ঈদে প্রচারের জন্য ওদের নিজস্ব প্রযোজনার নাটক, সেটা আমি এবার লিখে দিয়েছি। মাহবুবা ফেরদৌস নামে একজন প্রযোজক এটা প্রযোজনা করছেন। 20 বছর পরে জাহিদ হাসান টেলিভিশনের স্টুডিওতে যাচ্ছে। যন্তর অন্তর নাটকে জাহিদ হাসানকে দেখা যাবে প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়া এক ব্যক্তির চরিত্রে, যিনি বিভিন্ন যন্ত্রের ভিন্ন ভিন্ন প্রয়োগ করতে গিয়ে নানান জটিলতা তৈরি করে বসেন। আর মুনমুনকে দেখা যাবে তার ঠিক বিপরীত এক চরিত্রে, প্রযুক্তিতে যার ঘোর আপত্তি। আমি আমার লেখক জীবনের শুরুতে 1995 সালে, তার মানে কত বছর হলো, 20 বছর আগে, আমি বাংলাদেশ টেলিভিশনে নিজস্ব প্রযোজনা ঈদের নাটক লিখেছিলাম। ক্ষমা হারুন সেটা করেছিলেন। নাটকটার নাম ছিল অবাক বইপাঠ। ঈদের নাটকগুলো প্রতি বছরের মতো এবারেও বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে সপ্তাহ জুড়ে। আর আশা করাই যায় এই নাটকগুলো দর্শকদের বিনোদন দিতে সক্ষম হবে 16 আনায়। সোহান সালেক, শোবিজ টুনাইট।